মৌমিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের একটা হেলদি ব্রেকফাস্ট করে দেখাচ্ছি, ওটস পোলাও। চলো আমার সাথে দেখে নাও রেসিপিটি তোমরা কিভাবে বানাতে পারবে। এখানে আমি এক বাটি পরিমাণ, ছোট বাটির এক বাটি পরিমাণ ওটস নিয়ে রেখেছি। এটাকে আমি জলে ছিটে দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। খুব সামান্য পরিমাণ জল দিতে হবে, জলে ছিটে দিয়ে দিয়ে সামান্য পরিমাণ এটাকে মেখে নিতে হবে। খুব বেশি কিন্তু জল দিলে এটা একদম গলে পাক হয়ে যাবে, তাই অল্প পরিমাণ জল দিয়ে দিয়েই এটাকে আমি মাখবো। জল দিয়ে মাখতে মাখতে এবার দেখো এটা কিন্তু একটু ডেলা পেকে যাচ্ছে। ব্যাস, তার মানে আমার এটাকে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ওটস খুব হেলদি একটা ফুড, আর এটা যেহেতু ওয়েটও লস করে, সেই জন্য কিন্তু আমি এই যে ভেজিটেবলসগুলো নিয়ে রেখেছি এগুলোকে আমি একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, যাতে এটা বানাতে আমার খুব সামান্য পরিমাণ তেল লাগে। এখন একটা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব, আর যে কড়াইটাতে আমি করব সেই কড়াইটা আমি বসিয়ে দিলাম গ্যাসের ওপর। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ, 1 টিস্পুন মতন। এবার আমি এর মধ্যে একে একে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, 2-3টে তেজপাতা আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। যেহেতু আমি সবজিগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, সেজন্য আমার একদমই এটা রান্না করতে তেল লাগবে না। ওই 1 চামচ পরিমাণ তেলেই হয়ে যাবে। তো যারা মনে করছো যে ওয়েট লস করবে, রোজ একই ওই ওটস খেতে খেতে, ওটসের খিচুড়ি খেতে খেতে মুখ খারাপ হয়ে গেছে, তারা কিন্তু অনায়াসেই এটা বানিয়ে নিতে পারো। এবার আমি কড়াইয়ের মধ্যে ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম, গাজর, বিনস আর মটরশুঁটি, যেটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ নুন দেব, এটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে। যতটা তোমার লাগবে ততটা পরিমাণ তুমি একটু নুন দিয়ে নেবে। এবার আমি এটা খানিকক্ষণ ভেজে নেব। 5 থেকে 7 মিনিট ভাজলেই এটা লাল রং ধরে আসবে। আর এর মধ্যে আমি একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দেব। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি এর মধ্যে 4-5টা কাজু আর 3-4টে কিশমিশ মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে আর একটু ভালো করে ভেজে নেব। এবার আমি ওটসটাকে, ভিজিয়ে রাখা ওটসটাকে এর মধ্যে মিশিয়ে দেব। আর এটাকে আমি ভালো করে নেড়ে নেব একটু। এটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, রেসিপিটাকে কমেন্ট করো। আমি প্রত্যেকটা রেসিপি চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে, খুব সহজে, যাতে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো, সেরকমই চেষ্টা করি আমি। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।